গায়ের জন্য মলমও কিনতে পারতেছি না। যা দিয়ে একটা বোঝা মারি তা দিয়ে দুজনে ভাত খাওয়া হয়ে যায়। ভাত খায় শেষ হয়ে যায়। চলতে পারি না তেমন একটা, এক বেলা খেলে আরেক বেলা পাই না। আপনার এখন বউ আমি তো কত- বুঝে না, আপনারই দেখতে হয়। হ্যাঁ, সবকিছু আমারই দেখতে হয়, কিন্তু আমি কোন দিকে দেখবো? কাজের দিকে গেলে এদিকে দেখতে পারি না, এদিকে গেলে কাজের দিকে পারি না। ধরো দোনো দিকে কোন রকম চাইলে বেছে নিতে হয় আর কি। শোক। আরে কোথাও থিয়া যাইতে পারি না, ওই বোবা মানুষ কানে শুনে না, কোনো জিআরপি আসে ওই এসে পোলা মানুষে ডিস্টার্ব করে, এই জন্য নিজের সাথে সাথে রাখা লাগে। শোক, একটা জিনিস চিন্তা করতে পারছেন, আজকে 2টা দিন যাবত এই বাচ্চাটার জ্বর, প্রচন্ড জ্বর, শরীরে আমি হাতই দিতে পারতেছি না। ওর মনে হয় 100-র উপরে জ্বর আছে, এবং কি কানেও সমস্যা হয়েছে। আসলে এই ওর হচ্ছে মা বোবা, মানে বাক প্রতিবন্ধী, ঠিক আছে, কথা বলতে পারে না। এই ভাই কিন্তু সাফার করতেছে। এই বাচ্চাটা দেখতে গেলে দেখা যাচ্ছে কাজ করতে পারে না, আর এখানে একবার বোঝা মারলে আরেকবার মারতে পারে না। কথা হচ্ছে এদের কষ্ট আসলে দেখতে দেখতে আমার নিজেরই খারাপ লাগে। আসলে আপনি ভাই কি করবেন বলেন? এখন কপাল নিয়ে আসছেন, আপনি তো একজন মানে জানি না শুনেই এই যে বোনকে বিয়ে করছেন। হ্যাঁ, আসলে ভাই আমরা তো এখানে থাকার উদ্দেশ্যে আসি নাই, কোনো বিপদে পড়ে এখানে আসছি। যখন নিজে একটু যদি কোনো রকম একটা লাইন পাই কাজ কামের, তাহলে আর কি দুজনে আবার একটা সেপারেট একটা বাসা বাড়ি নিয়ে থাকতে পারি। তো কোনো দিকে কোনো কাজ কাম পাইতেছি না, তো কাজ কাম করি এদিকে ভাতই খাওয়া হয় না, কাজ কাম করি কুমড়ো মুখের থেকে। তাহলে রাস্তায় থাকি তাও ভয়। পরশুদিন একবার মায়া লইয়া জান লইছিল আরেকজনে, দুইবার মায়াটা নিয়ে যাওয়ান লইছিল রাস্তা থেকে। নিয়ে যেতেছিল। হ্যাঁ, ওই যে পরশুদিন রাত্রে পোলাপানে ধইরা লাস্টে এক লোকের মারছে। আমরা তো শুয়েছিলাম, মায়া উস্কায় ধরে মায়া লয়ে আয়া পড়ছিল অর্ধেক, পরে মানুষের দেখে আটকাইছে। মানুষের দেখে আটকেছে। হ্যাঁ, মানুষে আটকাইছে, পরে মায়া রাখতে পারছি না, তো মায়া ওই দিন রাইতে লয়ে গেছিল। এর আগেও একদিন এরকম করছিল। এ তো আমার সামনে ওটা ঘুরছিল। বাদও আরেকদিন করছিল এরকম। আর একদিন হ্যাঁ, এই লয়ে 2-3 বার আমার মায়ের উপরে আপাল গেছে। এখন আমি মায়াটারি নিয়ে কিভাবে যে এখান থেকে যাবো? ওরও কেউ নাই আর আমারও কেউ নাই, আমারও বাবা মা নাই, ওরও বাবা মা থাকলেও তারা খোঁজ খবর নেয় না, আর আমিও ওরে ছাড়া তো আর কোথাও যাইতে পারি না। এই জন্য ওরে সবসময় নিজের সাথে সাথে রাখতে হয়। যাক। এটার সবকিছু দেখশন আমারই করতে হয়। আপনি চিন্তা করেন না ভাই। সব কথা হচ্ছে আসলে মানে এই ভাইয়ের কষ্ট শুন না, মানে নিজেরই খারাপ লাগে। বাবা মা নাই ওনার, আর ওই যে আপু হচ্ছে বাক প্রতিবন্ধী, ওনার বাবা মা থাকতো নাই। এখন ওনারা মানে কষ্টেই কিন্তু এখানে আসছে, এই যে রেল স্টেশনে কষ্টেই জীবনযাপন করছে। আসলে এই যে মায়াটার দিকে তাকাইয়া উনি আসলে এই সব কষ্ট সহ্য করে নিতেছে। এইখানে থাকার মতো এই ভাইয়ে না, আমার যেটা মনে হয়। ওই মায়াটার দিকে তাকাইয়া আর ওনার বউর দিকে তাকাইয়া আজকে এই রেল স্টেশনে কষ্টে মানবতার জীবন যাপন করতেছে। এই যে বাচ্চাটার হচ্ছে আজকে 2 দিন ধরে জ্বর, কিন্তু উনি টাকার জন্য চিকিৎসা করাইতে পারতেছে না। কাজেও যাইতে পারি না, বউ বাচ্চা রাইখা যাইতে পারি না, মানুষ ডিস্টার্ব করে, পোলাপানে ডিস্টার্ব করে, বা জিআরপি ডিস্টার্ব করে, কানে শুনে না, বাঁশি দিলে শুনে না, আর একটা বাড়ি মাইরা বসে। এগুলো সবসময় সাথে সাথে রাখা লাগে আমার। এটা কান্না করতেছে জ্বরের ভাই। হ্যাঁ, বাচ্চারা আমরা অনেক কান্না করে সকাল থেকে ভাই, কিছু খায় না, কিছু খায় না না। খুব অসুস্থ ভাই, অনেক। আচ্ছা ঠিক আছে, আমরা কি করব? আমরা আমরা আপনার বাচ্চাটারে আমরা চিকিৎসা করাই দেই। হ্যাঁ ঠিক আছে, ওরা ডাক্তার চলেন, আমার সাথে চলেন, আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। হ্যাঁ? খুশি হবো ভাই। ঠিক আছে ভাই, আপনার বাচ্চা মানে কি আমাদেরও তো ভাই, আমাদেরও তো ফ্যামিলি আছে। আমাকে ভাই আল্লাহ ছাড়া কেউ নেই দেখার মতো ভাই। ইনশাল্লাহ মনে করেন আমাকে, আমরা হচ্ছে ওসিলা ভাই, আমরা হচ্ছে ওসিলা। চলেন, ও কান্না করতেছে, চলেন আমরা ডাক্তারের কাছে ওরে নিয়ে যাই। হ্যাঁ, ওর চিকিৎসাটা দেই।